বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মুজিব শতবর্ষ কনসার্টে কোটি কোটি টাকার দুর্নীতি সহ বিসিবির বিভিন্ন কার্যক্রমে অনিয়মের প্রমাণ সহ খুঁজছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে বিসিবির কার্যালয়ে হাজির হন দুদকের এনফোর্স ইউনিটের 3 সদস্য সহকারী পরিচালক আলামিন ও মাহমুদুল হাসান এবং পরিচালক খলিলুর রহমান। মুজিব শতবর্ষ কনসার্টে বিসিবির বরাদ্দ ছিল 15 কোটি টাকা, অথচ খরচ দেখানো হয়েছে 25 কোটি। দুদকের প্রাথমিক তদন্তে দেখা যায় বাস্তবে খরচ হয়েছে মাত্র 7 কোটি। বাকি 18 কোটি টাকার কোনো বৈধ নথি পাওয়া যায়নি। বিপিএলে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত টিকিট বিক্রির আয় ছিল 15 কোটি টাকা, অথচ একাদশ আসরে বিক্রি হয়েছে 13 কোটির বেশি। এ সময় দুর্নীতির আশঙ্কায় চলছে জিজ্ঞাসাবাদ ও নথি যাচাই। তৃতীয় বিভাগ বাছাই লিগেও অনিয়মের অভিযোগ তুলেছে দুদক। বাড়তি এন্ট্রি ফি এবং ক্লাব নির্বাচনে পক্ষপাতিত্ব ছিল বলে দাবি। বিসিবির বর্তমান সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা শুরু থেকে পাপন আমলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছিলেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পরে জানা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনিয়মের কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন দুদক কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।